সো এটা হচ্ছে ইনকাম ইফেক্ট কজ বাকি আপনার অন্য পণ্যের প্রাইস চেঞ্জ হয় নাই, ঠিক আছে। ইনকামের কারণও চেঞ্জ হয়নি, শুধু একটা পণ্যের প্রাইসের কি পরিবর্তন হয়েছে সেটার উপর ডিপেন্ড করছে। সো দিস ইজ হোয়াট দিস ইজ কনসিডার্ড অ্যাজ ইনকাম ইফেক্ট। ওকে, আচ্ছা, এটা কি ইনকাম? আচ্ছা, এটা এই পুরোটা হচ্ছে কি ইনকাম ইফেক্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ইনকাম ইফেক্ট, ইনকাম, ওকে, এটা হচ্ছে ইনকাম ইফেক্ট। এরপর আমাদের সেই ইকুয়েশন 3, এই ইকুয়েশন 3কেই আরেকবার যেটা করতে হবে, আমরা ঠিক যে ওয়েতে এটা পাইছি ঠিক সেম ওয়েতেই ওই ইকুয়েশন 3কে আমরা যেটা করব, সেখানে ইকুয়েশন 3তে আমরা দিয়ে ভাগ দিব। ইকুয়েশন 3তে এবার হচ্ছে আমরা ইনকামকে কনস্ট্যান্ট রাখবো, ইনকামকে কনস্ট্যান্ট রেখে হচ্ছে ভাগ দেবো। সো অ্যাজিউমিং, আচ্ছা, ইকুয়েশন 3 ডিভাইডিং by dy and assuming dp1 equal to dp2 equal to 0, অর্থাৎ দুই পণ্যের কোনোটার প্রাইসটা চেঞ্জ হয় নাই, ঠিক আছে। দুই পণ্যের কোনোটার প্রাইসই চেঞ্জ হয় নাই। সো এখন আমরা ইকুয়েশন 3তে যখন এই ভ্যালুটা বসাবো তখন দেখি আমরা কি পাই, সেটা হচ্ছে dq1 divided by dy, রাইট, বিকজ আমরা dy দ্বারা ভাগ দিতেছি, ইকুয়াল টু ইউজুয়াল, নিচে আমাদের ডি তো থাকবেই, ঠিক আছে। সো যেহেতু আমরা p1 dp1 যেমন প্রথমে 0 0 0 0, লাস্টে কোনটা থাকলো, d1টা থাকবে, ঠিক আছে। আর যেহেতু হ্যাঁ বাকি সব 0, সো মাইনাস d1 d31, ঠিক আছে। সো এইটা থাকলো। এখন এটাতে যেহেতু কোনো এটা হচ্ছে প্রাইস ইফেক্ট, ঠিক আছে। এখন এটা হচ্ছে প্রাইস ইফেক্ট, প্রাইস কনস্ট্যান্ট। সো এটা এখানে হচ্ছে প্রাইসের কোনো চেঞ্জ হয়নি, সো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রাইস ইফেক্ট, ঠিক আছে। এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, প্রাইস ইফেক্ট। এটা হচ্ছে প্রাইস ইফেক্ট, ঠিক আছে। এখানে প্রাইসের কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, আগেরটা ইনকামের কোনো চেঞ্জ হয়নি, সো আগেরটা এটা হচ্ছে ইনকাম ইফেক্ট আর এটা হচ্ছে প্রাইস ইফেক্ট। এইগুলো আপনার লেখার কোনো দরকার নেই আপনাদের, আপনারা জাস্ট হচ্ছে বোঝার জন্য আমি লিখতেছি, ঠিক আছে। এগুলো আপনার মেইন অ্যান্সার স্ক্রিপ্ট লেখার কোনো দরকার নেই। সো অ্যাজিউম দিস ইজ লাইক দিস। আচ্ছা, আবার ইকুয়েশন 3কে এবার যেটা করতে হবে, ইকুয়েশন 3কে এবার আমরা ডিভাইড করব হচ্ছে আচ্ছা ইকুয়েশন ইকুয়েশন 3 উইথ, আচ্ছা কয়টা কি